কলকাতা টিভি ডিজিটালে আমি অঞ্জন। এই মুহূর্তে যেটা বড় খবর সেটা হচ্ছে দিলীপ ঘোষকে ডেকে পাঠালো আরএসএস। যে বিতর্ক সৃষ্টি হয়েছিল দীঘার জগন্নাথ মন্দিরের যাওয়াকে কেন্দ্র করে, সেই বিতর্কের মাঝে সবাই প্রশ্ন করছিল যে কেন আরএসএস বিষয়টা নিয়ে গুরুত্ব দিচ্ছে না, কেন চুপ করে বসে আছে আরএসএস অবশেষে ডেকে পাঠালো দিলীপ ঘোষকে। কার্যত দীর্ঘ বৈঠক হয় আরএসএসের নেতৃত্বের সঙ্গে দিলীপ ঘোষের। প্রায় 3 ঘন্টা মতন বৈঠক হয়। আমরা যতদূর জানতে পেরেছি, এই বৈঠকে দিলীপ ঘোষ কেন গেছিলেন তার ব্যাখ্যা যেমনি দিয়েছেন, তাকে যারা কটূক্তি করেছে তাদের পাল্টা কেন তিনি এই কটূক্তি করেছেন সেটারও ব্যাখ্যা দিয়েছেন। অর্থাৎ পরিষ্কারভাবে দিলীপ ঘোষ বলেছেন যে কেন তিনি এই ব্যাখ্যা বা এই বিতর্কে বা প্রকাশ্যে এই বিতর্কে গেলেন, এবং পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে 2021-এর পর যারা বিজেপিতে এসছেন তাদেরকে নিয়ে যদি বিজেপি চলে তাহলে সেক্ষেত্রে রাজ্য বিজেপির ভবিষ্যৎ কিন্তু অন্ধকার। কাকে কাকে ইঙ্গিত করেছেন, পরিষ্কারভাবে কিছু নাম নিয়েছেন, তাদের সম্পর্কে তিনি নির্দিষ্ট কিছু অভিযোগ করেছেন বলে আমরা সূত্র মারফত জানতে পেরেছি। দিলীপ ঘোষের এই ব্যাখ্যায় আরএসএস খুশি। তারা মনে করেছেন যে পরিস্থিতির যেরকম হয়েছিল সেক্ষেত্রে দিলীপ ঘোষের মতো নেতাকে এই ব্যাখ্যা দিতে হয়েছে। কিন্তু যেটা বলার সেটা হচ্ছে এই মুহূর্তে আরএসএস পরিষ্কারভাবে দিলীপ ঘোষকে জানিয়ে দিয়েছে যে এই বিতর্কে আর কোনো কথা বলবেন না। অর্থাৎ এই বিতর্ক শেষ করতে চাইছে আরএসএস, এবং দিলীপ ঘোষকে সেক্ষেত্রে নির্দেশ দেওয়া হয়েছে বা বলা হয়েছে যে বিষয়টা আপনি চুপ করে যাবেন, অর্থাৎ কোনো কথা বলবেন না। অর্থাৎ দীঘার জগন্নাথ মন্দিরে যাওয়াকে কেন্দ্র করে বিজেপির যে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছিল, অবশেষে রাজ্য আরএসএস তাতে হস্তক্ষেপ করলেন এবং দিলীপ ঘোষকে বিষয়টা থেকে বিরত করলেন। তাকে পরিষ্কারভাবে জানিয়ে দিলেন এই বিষয়ে প্রকাশ্যে তিনি কোনো কথা বলবেন না। তার বক্তব্য যা ছিল আরএসএস শুনেছে, প্রয়োজনে বিষয়টা নিয়ে তারা অন্যত্র কথা বলবেন।